হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। ব্লগটা এই সকালবেলা থেকে স্টার্ট করলাম। গাইজ, এখানে আম্মু আর পাপা বসে চা খাচ্ছে, যে আম্মুর চা, যে পাপার চা, কোকোনাট বিস্কিট দিয়ে খাচ্ছে। দেখেন এখানে নিম্নি বসে আছে চুপচাপ, আর আম্মু পাপা এখানে চা খাচ্ছে। জানালাতে বাইরের পরিবেশটা দেখেন আজকে বাইরের পরিবেশটা। এখানে আমি খাবো বলে একটা স্পেশাল জিনিস বসিয়েছি। দেখেন পানিতে আমি লেবু ফুটতে দিয়েছি। এটা আমি খাবো, আর আম্মু যদি চাই আম্মু খাবে। নিম্বি খাবা? তুমি খাবা? আচ্ছা, সবাই মিলে খাবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো রুমগুলো ক্লিন হয়ে গেছে। এই যে এই রুমটা নিহার রুম, আর এখানে কিছু কাপড় আছে যেটা বুয়া আসলে আমি ধুইতে দিব, যে কারণে রাখছি। আর আমার বুয়া তো একদিন আসলে তারপর আবার 2-3 দিন আসে না, যে কারণে ওকে আমার ভরসা নাই। কাপড়গুলো আমি রাখছি, ভিজাই নাই। ও না আসলে তখন কি অবস্থা হবে বলো। যাই হোক, এই হলো এই রুমের বর্তমান অবস্থা। নিহার আপু বাজারে গেছে, এই তো আসছে সম্ভবত। আসলে তোমাকে আমি কি নিয়ে আসলে দেখাবো। এই রুমটা নিহা গুছিয়ে নিয়েছে। এই রুমের বর্তমান অবস্থা এটা। বাজার নিয়ে আসছো? রান্নাঘর এখনো ক্লিন করা হয়নি, থালা বাসনের অবস্থা খারাপ। হ্যাঁ, লম্বা। রাখো, আমি পরে বের করতেছি বাজারগুলো। চিংড়ি মাছটা বের করে রাখি, মাছটা নয় নষ্ট হয়ে যাবে। থামো থামো থামো, ধৈর্য ধরতে পারো না। এখানে রাখো কাচকি মাছ। চিংড়ি মাছ তো বড় বড়। ওইটাই তো বলছিলাম ছোট, এটাই তো ছোট, তুমি তো নিয়েছো বড় বড়। কই ছোট? ছোট না এগুলো? না, ঠিকই আছে। ছোট রে নিহা? আগের গুলোর থেকে ছোট না? হ্যাঁ, আমি তো বললাম না যে আগের থেকে একটু ছোট এনো। আগেরগুলোর থেকে আচ্ছা যাই হোক, লাউ শাক দিয়ে খাবো, আর হচ্ছে ঝিঙা দিয়ে খাবো। লাউ শাক আনছো? হ্যাঁ, ঝিঙা নিয়েছি 80 টাকা করে। এই যে এই সাইজটা, বড় সাইজ আছে, দাও। এই সাইজ নিয়ে নিয়েছি। আচ্ছা, এই হচ্ছে ঝিঙা। ঝিঙা দিয়ে চিংড়ি খাবো। আর এখানে আছে হচ্ছে, হ্যাঁ দাও, এখানে আছে কাচকি মাছ, এটা নিম্নি অনেক পছন্দ করে। এটা হচ্ছে কাঁচা আম। ওকে, পটল। আপনাদের ভাই আমাকে বের করে দিচ্ছে কি কি নিয়ে এসেছে। লাউ শাকটা মনে হচ্ছে সতেজ না? সতেজ না রে? হ্যাঁ, আগের না? এই কালকে নিয়ে আসা। তুমি লাউ আনছো কোন দুঃখে? কেন? বাজারের ব্যাগটা এখানে রেখো না, বাজারের ব্যাগটা একদম। মনে হচ্ছিল যে মরিচ তো ডাবল ঢুকাইছি। কার কার মরিচ দিচ্ছে? এই এক জনের থেকে তো মরিচ নেই। তাহলে ভুল করে 2বার দিচ্ছে। হইতে পারে, আমার মনে হচ্ছে। আমি ভালো হইছে, 2 প্যাকেট মরিচ। না, তার লস হয়েছে। লস দেওয়া ঠিক না দাদা। মানুষের লস দিয়ে কোনো প্রয়োজন নাই। আর এই মরিচগুলো তো দাম বেশি। এখানে রেখো না, বাজারের ব্যাগটা নোংরা, বাথরুমে রাখো। আর নিম্মি, লাউটা দাও তো মা, ওখানে পা দিও না। 2 প্যাকেট মরিচ পেয়ে গেছে।
বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের সবজি বাজার। ওকে, এইটা দিয়েই আজকে রান্না বান্না করব। ওখানে পা দিছো কেন? না না, ময়দা তুমি পাটা সরাও। তো গাইস, সকালে নাস্তা করে ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। তো দেখেন, পাপা কিন্তু বাজার করে আনছে, যেটা আম্মু দেখালোই। এখানে আছে লাউ শাক, আর এখানে আছে লাউ আর লাউ শাক দুজনেই একসাথে বসে আছে। এখানে আছে পটল, আর এখানে আছে হচ্ছে কাঁচা কাঁচা আম। কাদের কাদের কাঁচা অনেক বেশি পছন্দ, প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আর এখানে 2 প্যাকেট মরিচ আছে। যে সবজি আলার কাছ থেকে বাবা আজকে সবজি নিয়েছে, উনি ভুল করে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট ঢুকিয়ে দিয়েছে। নেক্সট টাইম বাবা যখন যাবে এক্সট্রা টাকা দিয়ে আসবে। আর এখানে আছে দেখেন চিংড়ি, এটা আমি ভালো করে দেখাই। এই যে দেখেন চিংড়ি, বেশ বড় সাইজের চিংড়ি এটা। আর এটা হচ্ছে এখানে ঝিঙা। আমু রাইট বলছে, এটা ঝিঙা না? অনেকদিন পর রাইট কথা বলছি। আর এটা হচ্ছে কাচকি মাছ। কাচকি মাছটা আমার ছোটো বোনের অনেক বেশি পছন্দের। তো দেখে নিলেন এখানে আজকের বাজার। আমরা সবসময় সবজি একটু কম করেই কিনি, কারণ টাটকা টাটকা সবজি খাওয়া বেশি ভালো বাসি সবজির থেকে। আর এখানে আম্মু থালা বাসন মেজে নিল। এখন দেখেন চিংড়ি মাছটা ঢালবে। এই চিংড়িটা আজকে আমি রান্না করব। ওটা কি কালো চিংড়ি একটা, দুইটা, তিনটা। তিনটা। এটা একটু ছোট, হ্যাঁ। 4টা, 5টা, 6টা, 7টা, কালো কালো কেন আম্মু? 8টা, ঘেরের চিংড়ি 10টা। তো 1 2 3, এগুলো যদি আমি একটু টুকরা টুকরা করে নিব। এগুলো লাউ শাক দিয়ে করব। 4টা টুকরা টুকরা করে লাউ শাক দিয়ে করব। আর বাদ বাকিটা করব হচ্ছে ঝিঙা দিয়ে। আজকে ভুনা করব না চিংড়ি আমার ফ্রিজে আছে, লবস্টার, ওগুলো আরেকদিন ভুনা করব। লবস্টার এখনো আছে? তো শুনেই নিলেন গাইজ আজকে মেনু কি। আজকে মেনু হচ্ছে ঝিঙা দিয়ে চিংড়ি, লাউ শাক দিয়ে চিংড়ি। আপনাদের যা যা এই মেনু শুনে অনেক বেশি লোভ লাগছে, প্লিজ সবাই আমাদের বাসায় চলে আসবেন। আপনাদের জন্য দাওয়াত থাকলো, তাই না আম্মু? আর কাচকি মাছটা কেমন আছে ঢেলে দেখাই। এই হচ্ছে কাচকি মাছ। কাচকি মাছটা নিয়ে অনেক পছন্দ করে। আমার সবচেয়ে পছন্দের মধ্যে শিং, কই। এই হলো কাচকি মাছ। কাচকি মাছটা ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ। কাচকিটা শুনলো, একটু হাতটা সরাতাম, একটু দেখাই। দেখেন গাইস, এটা হচ্ছে কাচকি। প্যাকেট করবো এখন না? না, বন্ধুরা, ছোট কাচকি মাছটা চচ্চড়ি করব। পেঁয়াজটা ডিপে কাটাই ছিল, মরিচটা ফেলে নিই। আর পৃথিবীতে যদি কোনো খারাপ কাজের মানুষ পায় কারো ভাগ্যে, তো সেটা আমার ভাগ্যে জুটেছে। দেখো বন্ধুরা, পেঁয়াজ ডিপে কাটিয়ে আমি রাখছি। বললাম না, খুব ভালো বুয়া আমার, যে কারণে আমার কেটে কুটে রাখতে হয়।
বন্ধুরা, ছোট মাছই কিন্তু আমি আদা রসুনটা দিই না, আমি সব রকম মশলা দিয়ে এখানে তেল টেল দিয়ে নিয়েছি। দেখি একটু মটরশুঁটি নিয়ে আসি। একটু একটু হাতে হালকা করে মাখাবো। পেঁয়াজটা অনেক ঠান্ডা, মাখাইতে পারতেছি না আমি। ছোট মাছটা ওপরে যে সবুজ বাটিটা আছে না ঝুলের উপরে, ওইটাতে 1 বাটি পানি দাও। কি সেটা লাগছে? হোক। বেশি মাখাবো না, একটু হাত ধোয়া পানিতে বসিয়ে দিব। হয়ে গেলে আমি তখন আলতো হাতে একবার নাড়াইয়ে দেবো, বেশি নাড়লে গলে যাবে। এটা একদম নরম মাছ। ইলেকট্রিক চুলাটা অন করে দাও, ঠিক আছে? অন করে ঢাকা দাও। ছিলে নাও, ছিলে নাও। এখানে লাউ শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। নিম্মি খাবে না? হ্যাঁ, ঠোঁট ওরকম করে না তো, ঠোঁট বড় হয়ে যাবে। লাউ খেতে চিনি করছে আমাকে ছোট ছোট চিংড়ি আনতে। আবার সন্ধ্যাবেলায় ফিরে আসলাম আপনাদের মাঝে। তো বিকালবেলায় দেখেন, সরি সন্ধ্যাবেলায় আম্মু এখানে বাদাম খাচ্ছে, নিম্মি আম্মুকে ঝাল বানাই দিছে। বন্ধুরা, এই ঝালটা আমাকে নিম্মি বানাই দিছে। আর আমি বাদাম একটু বক্সে করে রেখে দিই, যাতে সন্ধ্যার পর মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে খাই। আমি বাদামটা পছন্দ করি, আমার মেয়েরা পছন্দ করে না। আম্মা পছন্দ করি। আবার আমি নিচ থেকে দেখেন গাইস নিয়ে আসলাম, ব্রেড নিয়ে আসলাম। আমি আবার 6টার দিক থেকে কোচিংয়ের দিকে চলে আসছি না, 6টা না 6:30 আম্মু? 6:30। তো এখন আমরা চা দিয়ে ব্রেড খাবা না শাক দিয়ে খাবা? আমি শুধু চা খাবো। শুধু চা খাবা? আচ্ছা ঠিক আছে। তুমি নাস্তা করে নাও আগে। আচ্ছা।